জানেন আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের নিয়মিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজন না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্র কোন নারীকে কখনোই যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। অবগত আছেন যে নাজমা নামে আমাদের এক বোনকে বেঙ্গালুরু ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফ্যাসিস্টের আমলে জীবনে বাংলাদেশে অপসংস্কৃতি অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষণদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের বাঁচা দাবি আর করবে না। চলবে এবং ভারতের এইসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। আমি চাই অতি দ্রুত এই দর্শনের বিচার করা হোক এবং যারা আসলে দর্শক তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলানো হোক। পক্ষণ পালিয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোন রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম সকল নত জানু পররাষ্ট্রনীতির বিরোধিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাব দিতে চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাটাতারে ঝুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে ধর্ষণ করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সম্ভ্রমহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সম্ভ্রমহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সম্ভ্রমহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা মঈনুদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্না পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রেণীর মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন আসল চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বারবার একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসন চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুবই হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডার বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলিতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের আসল চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের আসল চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানির হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমা হকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না।